অটোক্যাড দিয়ে কিভাবে ডাবল ডোর তৈরি করবেন সেটা আজকে দেখাবো। এখানে দুইটা মেজারমেন্টের ডোর তৈরি করবো, একটা হলো 5 ফিটের ডোর তৈরি করবো ডাবল ডাবল ডোর, আর একটা হলো 7 ফিটের। লাইন শর্টকাট এল লেখি, এটা কিন্তু আমরা জানি। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, এদিকে 5 ফিট নেবেন, কত ফিট? 5 ফিট। একইভাবে আমরা এখানে লাইন নিব, 7 ফিটের একটা লাইন নিব, দুইটা ডোর তৈরি করবো, একটা দুইটা হলো ডাবল ডোর, এদিকে 5 ফিট, এদিকে 7 ফিট। এই পয়েন্ট থেকে আমরা পার্টিশন ওয়ালটা কত ইঞ্চি? 5 ইঞ্চি। কত ইঞ্চি নিলেন? 5 ইঞ্চি। একইভাবে দিক উল্লেখ করবেন, এদিকে 2, এদিকে 2, 5 2 2, এদিকে 1, এদিকে 3। অপোজিট পাশে সেম, আমাদের যে কাজটা করতে হবে, এল লিখে এন্টার, পলি লাইন দিয়ে করি এটা। এর লাইন দিয়ে করা যায়, পলি লাইন দিয়ে করা যায়। এদিকে 5, এদিকে 2, একইভাবে নিচের দিকে 2, এদিকে 1, এদিকে 3। লাইন নিব 7 ফিটে, এল লেখে এন্টার। এখান থেকে আমরা 7 ফিটের লাইন নেব, কত ফিট? 7 ফিট। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে কত ফিটের লাইন নিব? 7 ফিট। অপোজিট পাশে আমাদের লাইন নেবেন, এল লেখে এন্টার দিলে হবে, অথবা আমরা এই পয়েন্ট থেকে আমরা 7 ফিট নিতে পারি। এই পয়েন্ট থেকে আমরা কত ফিট নেব? 7 ফিট। সার্কেলের শর্টকাট সি লেখে এন্টার, কি লেখে এন্টার? সি লেখে এন্টার দিবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করব। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করব। অপ্রয়োজনীয় অংশ আমাদের কি করতে হবে? ট্রিম করে দিতে হবে। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে ট্রিম হয়ে যাবে। সুন্দরভাবে ট্রিম করবেন। এটা হলো সম্পূর্ণ আলাদা আলাদা অবজেক্ট। এটা একটা অবজেক্টে রূপান্তর করব। একটা অবজেক্টে রূপান্তর করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, সিলেক্ট করবেন, সিলেক্ট করে বি লেখে এন্টার। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। বিটা হলো বাংলাদেশ, বি লেখে এন্টার দিবেন। এখানে ইন্টার বেশি কিন্তু শো করছে, বিটা হলো ব্লক। ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের কোন এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, সিলেক্ট অবজেক্ট। এই অবজেক্টটা সিলেক্ট করতে হবে। আপনি চাইলে প্রথমেও সিলেক্ট করে নিতে পারেন, পরেও সিলেক্ট করতে পারেন, অসুবিধা নেই। এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট কিন্তু হয়ে গেছে। আপনি যদি বলেন যে আমি এই পাশ থেকে সিলেক্ট করব, তাও হয়ে যাবে। আপনি যদি এইভাবে বলেন যে আমি ড্রাগ করে সিলেক্ট করব, তাও হয়ে যাবে। এন্টার দিবেন। এখন পিক পয়েন্ট, এই পিক পয়েন্টে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? পিক পয়েন্ট। পিক পয়েন্টে ক্লিক করার পরে যে কোনো একটা পিক পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর কনভার্ট টু ব্লক, মানে পরবর্তীতে জানে আমরা এটা কনভার্ট করে করতে পারি, তার কারণে অবশ্যই কনভার্ট টু ব্লকে ক্লিক করবেন, ওকে দিবেন। এখন এটা কি নাম দিতে হবে। আমরা কি এটা কি ডাবল ডোর তৈরি করছি না? নামটা দিয়ে দেই ডাবল ডোর, ওকে দিব। দেখেন এটা কিন্তু ব্লক হয়ে গেছে, একটা অবজেক্ট। এখন যদি এই ডোরটা আমরা কপি করি, কপি করতে পারবো না, সিপি লিখে এন্টার, কপি শর্টকাট। জাস্ট এখানে একটা ক্লিক করবো, এই পাশে ক্লিক করবো, সম্পূর্ণ হয়ে যাবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আবার 7 ফিট একটা তৈরি করবো। এক পাশে করবো, আর এক পাশে জিরো করে দেবো। লাইনের শর্টকাট এল লেখে এন্টার, কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে 5, একইভাবে এদিকে 2, নিচের দিক দিক উল্লেখ করবো, এদিকেও 2, এদিকে 1। আমরা একটু মেজারমেন্ট চেঞ্জ করে কাজ করি, 5 এর দিকে ঠিক থাকবে, এদিকে 1.5, এদিকে 1.5, এদিকে 1। জাস্ট আমরা এখানে ক্লিক করবো। তারপর আমরা 7 ফিটের একটা লাইন নেব, কত ফিট? 7 ফিট। এই পয়েন্ট থেকে 7 ফিট নেবেন। অফসেটটা 1 ইঞ্চি। ও লেখে এন্টার, অন লেখে এন্টার, কি লেখে এন্টার? ও লেখে এন্টার, অন লেখে এন্টার। আমরা চাইলে এটা মিরর করে দিতে পারি। সিলেক্ট করবেন, সিলেক্ট করে এমআই লেখে এন্টার। মিররের শর্টকাট কি? এমআই লেখে এন্টার। এখানে একটা ক্লিক করবেন, জাস্ট ক্লিক। এখন আপনার মন চাচ্ছে যে আমি ইন্টারফেস থেকে কাজ করব। ইন্টারফেস থেকে কিভাবে কাজ করতে পারি? সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে এই যে মিরর,
মিররে ক্লিক করবেন, মিররে ক্লিক করার পর জাস্ট আমরা এটা ক্লিক করব, ক্লিক করে নো করে সি লিখে এন্টার, সার্কেলে সি লিখে এন্টার দিবেন। এই পয়েন্ট থেকে একটা ক্লিক করবেন, এই মিড পয়েন্ট, অনেক স্টুডেন্ট এসে এই কর্নারে মিড পয়েন্ট করবেন, এই কর্নারে মিড পয়েন্ট খোঁজা যাবে না, এই পয়েন্টে একটা ক্লিক করবেন। একইভাবে আমরা আবার সার্কেলে ক্লিক করব, সার্কেলে ক্লিক করার পর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, কারণ অপোজিট অংশ আমরা কি করব, ট্রিম করবো, টিআর লিখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এটাও ট্রিম করে দেব, এ পাশে ট্রিম করে দেব, এটাও ট্রিম করে দেব। এটা আমরা যদি জয়েন করি, জয়েনে কি পার্থক্য দেখেন, সিলেক্ট করবেন, যে লেখে এটা, এটা কিন্তু জয়েন হয়ে গেছে, কিন্তু নিচের অবজেক্টটা কিন্তু আলাদাভাবে জয়েন, এটা একটা আলাদাভাবে অবজেক্ট জয়েন হয়েছে। এই যে লাইনগুলো আলাদা আলাদা, আমরা চাচ্ছি একটা অবজেক্টে রূপান্তর করব, অবশ্যই বি লেখে ইন্টার, লেখে ইন্টার, বি লেখে ইন্টার, ব্লকের বি। এখান থেকে অবশ্যই সিলেক্ট করবেন, সিলেক্ট প্রথমে করতে পারেন, সমস্যা নেই, পরেও করতে পারেন। পিক পয়েন্ট, অবশ্যই যে কোনো একটা পিক পয়েন্টে ক্লিক করেন, এই পয়েন্টে ক্লিক করে এখানে নাম দেব ডাবল.2। ডাবল.2। এখন আমরা এটা কি করে দিব, এটা এই অবস্থায় অনেকেরই আসতে পারে ইন্টারফেসটা। এটা ব্লক করার পর এটা আবার কি করতে হবে, এই ক্লোজ ব্লক এডিটর, এই যে উপরে লেখা আছে, হ্যাঁ, ক্লোজ ব্লক এডিটর, এটা ক্লিক করবেন, আবার আগের ইন্টারফেসে শো করবে। পর এখান থেকে সেভ দিবেন। ওকে, এটা কিন্তু ব্লক হয়ে গেছে। এখন আমরা এটা ব্লক করতে পারলাম, এটা এক্সপোর্ট করবো কিভাবে, সিলেক্ট করবেন, এক্স লিখে ভেঙে যাবে আলাদা আলাদা, তাহলে আপনার কোনো আর প্রবলেম হবে না। আপনি চাইলে ব্লকও করতে পারবেন, চাইলে এক্সপ্লোরও করতে পারবেন। এখন আমরা টেক্সট কমান্ডটা শিখব। টেক্সটে অনেক সময় দেখবেন যে লেখা প্রয়োজন পড়ে, তো টেক্সটটা আমরা কিভাবে করতে পারি, টেক্সটের টি দিবেন, কি দিবেন, টেক্সটের টি, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন। আমি আবারও ক্লিয়ার করে দিই, টেক্সটের টি, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। ক্লিক করার পর আমাদের একটা ইন্টারফেস শো করবে, এইরকম ইন্টারফেস, এটা টেক্সট কমান্ড। এখান থেকে 10 ইঞ্চি দেব, কত ইঞ্চি, 10 ইঞ্চি। 10 ইঞ্চি দেওয়ার পর আমরা যদি এখান থেকে জাস্ট এরিয়াল ফন্টটা ইউজ করব, কোন ফন্টটা, এরিয়াল ফন্ট, লেখার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে, এরিয়াল ফন্টটা আমরা ইউজ করব। এখানে আমি যে কোনো কিছু নাম লিখবো, আমি আমার নামটাই লিখলাম, সাপোজ ইঞ্জিনিয়ার মমি নাম। কারণ প্রশ্ন হলো লেখাটা 3টা লাইন হয়ে গেছে, দেখছেন, ইঞ্জিনের একটা লাইন, মমিন আহমেদ, মমিন একটা লাইন, আহমেদ একটা লাইন। তো আমরা এটা একটা লাইনে রূপান্তর করব। এই অ্যারো বাটনে ক্লিক করবেন, এখানে দেখেন বাটন দুইটা, এই বাটন এই বাটন, দুইটা অ্যারো দেখা আছে, এটা ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড। আমরা এই তীরের মতো যে একটা যে ডটের মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এরকম আসলে এরকম সামনের দিকে যাবে, এখান থেকে দেখেন এইভাবে টান দিবেন, হয়ে যাবে একটা লাইন। জাস্ট ক্লিক করব। এখন আমরা এই লেখাটাকে এডিট করব। এডিটটা কিভাবে করতে পারি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। সিলেক্ট করবেন, কপি শর্টকাট সিট লিখে একটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করবেন। এখন এটা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখানে আমি দেখলাম ক্যাট ফাইল পিডিএফ, একটা নাম দেখলাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, লেখাটা লিখতে পারলাম, লেখা, এই লেখাটা ইটালিক হবে, অ্যাঙ্গেল হবে। এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখাবো। ডাবল ক্লিক করবেন, কন্ট্রোল এ দিবেন, কি দিবেন, কন্ট্রোল এ, এখান থেকে ইটালি, ওকে, ইটালিক হয়ে গেছে, এই যে ইটালিকের মতো যে চিহ্ন, ইটালিক হয়ে যাবে, দেখেন অ্যাঙ্গেল হয়ে গেছে। আবার ডাবল ক্লিক করলাম, কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল আই দিবেন। কিবোর্ড শর্টকাটে যদি করতে চান, কন্ট্রোল এতে সিলেক্ট, কন্ট্রোল আইতে ইটালিক, ইটালিক। এখন আমরা চাচ্ছি যে ইটালিক করবো না, আগের অবস্থায় তো ভালো ছিল, কন্ট্রোল এতে সিলেক্ট, এই ইটালিক, কন্ট্রোল আই দিবেন, আই দিলে আবার আগের অবস্থায় আসবে, অথবা ইটালিকে ক্লিক করবেন, আগের অবস্থায় আসবে। এখন আমরা চাচ্ছি যে এই লেখাটা বোল্ড করবো, মোটা করবো,
এই লেখার ভিতরেই পূর্ণাঙ্গ ক্লাস নিতে হবে, বুঝতে পারছেন? একটা জিনিস বোঝাবেন কিন্তু ক্লিয়ার ভাবে বুঝতে হবে। ইডি লেখেন, এটা ইডিতে সফটওয়্যার, এই লেখাটা আপনি বোল্ড করতে পারবেন, লেখাটা মোটা হয়েছে, এই লেখা আর এই লেখা এটা কিন্তু একটু বোল্ড হয়েছে আর একটু বোল্ড ছাড়া। আমরা চাচ্ছি এটা আন্ডারলাইন করবো, অনেক সময় দেখবেন যে লেখাতে আন্ডারলাইন করার প্রয়োজন পড়ে। ডাবল ক্লিক করবেন, কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে আন্ডারলাইন, এই আন্ডারলাইনে ক্লিক করবেন, আন্ডারলাইন, এই আন্ডারলাইনে ক্লিক করার পর আমরা কি করবো, আন্ডারলাইন দেবো। এই লেখার সময় অনেক সময় আন্ডারলাইন দেওয়ার প্রয়োজন পড়ে আপনার কাজের জন্য। এখানে ইঞ্জিনিয়ার মুমিন আহমেদের জায়গায় এখানে আপনি টুলস এর নাম লিখতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন, আপনি কাজ যে ধরনের কাজ করবেন সেই ধরনের নাম লিখবেন। কন্ট্রোল এ তে সিলেক্ট করলাম, ওকে। এখন আমরা এই নামগুলো লিখলাম, আমরা কিছু এখন স্যাম্বল নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? স্যাম্বল নিয়ে আলোচনা করব। কপি করব, ডাবল ক্লিক করলাম, এটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। এখানে এ লিখলাম, আমরা স্কোয়ার দিতে চাচ্ছি। এইটা যদি টু দেই, এটা কি স্কোয়ার হইলো? বলেন তো, এটা কিন্তু স্কোয়ার হয় নাই। আমরা এখন এটা স্কোয়ার দিব। এটা কিভাবে স্কোয়ারটা দিতে পারি? স্যাম্বলে যাবেন, কোথায় যাবেন? স্যাম্বলে, স্যাম্পল থেকে এখানে দেখবেন যে স্কোয়ার লেখাই আছে, যে স্কোয়ার, স্কোয়ার ক্লিক করবে, স্কোয়ার হয়ে যাবে। ওকে। এখন যদি বলি যে স্কোয়ার দিতে পারলাম, এখন এটা আমরা বি দিলাম, বির নিচে টু থাকবে, বির নিচে থাকবে, বির নিচে টু, এই স্যাম্পল। এক কথায় আপনি এখানে আপনি ডিগ্রি দিতে পারবেন। ডিগ্রি কিভাবে দিতে হয়? পার্সেন্ট পার্সেন্ট দিয়ে প্লাস মাইনাস দিতে পারবেন। আপনার কাজের জন্য যদি প্লাস মাইনাস হয়, এই প্লাস মাইনাস এভাবে আনতে হবে। আবার যাবেন স্যাম্পলে, এখান থেকে যদি অ্যাঙ্গেল প্রয়োজন হয় অ্যাঙ্গেল দিতে পারবেন। এখন আপনার যে কাজটা থাকবে সবগুলো দেখবেন, বাউন্ডারি লাইন প্রয়োজন হলে বাউন্ডারি লাইন দিতে পারবেন। আপনার কি প্রয়োজন এখান থেকে আমরা কি করব, এখান থেকে দেখবেন। আপনার যদি এখান থেকে এই যে কিউব প্রয়োজন হয় কিউব দিতে পারবেন, থ্রি যেটা, আমরা যা মন চাবে তাই দিতে পারবেন। জাস্ট ক্লিক। এখন অনেক সময় দেখবেন যে আমরা লিখে দেই, নামটা এডিট করি, কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে আন্ডারলাইন টিকটা তুলে দিলাম, এখানে অন গুলো লিখলাম, কি লিখবো? অন। এখানে অন লিখলাম। এখন এই লেখাটা আমরা কপি করব, কপি করব, সিপি লিখে enter। এখন বাদ বাদে আপনি সবগুলাই কপি পেস্ট করছেন, সবগুলাই কপি পেস্ট। এখন কাজের জন্য আমরা কি করলাম? কপি পেস্টটা করলাম। এখান থেকে কাজের জন্য কি করছি? কপি পেস্ট করছি। কপি পেস্ট করার পর আমি চাচ্ছি যে সবগুলো তো কপি পেস্ট করলাম, এগুলো সবগুলো অন হবে না, এটা নাম চেঞ্জ হবে। এখানে অন হবে, পরেরটা টু, পরেরটা থ্রি। এখন আমি যদি এটা ডাবল ক্লিক করে ব্যাক স্পেস দেই, এখানে টু দেই, এভাবে করলে তো অনেক সময় লাগবে। আমরা শর্টকাটে করতে পারি। এই লেখাগুলো সম্পূর্ণ সিলেক্ট করবেন, কি করবেন? সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে টি কাউন্ট, টি কাউন্ট, টি কাউন্ট, টি কাউন্ট লিখবেন। এই যে টি কাউন্ট ইন্টারফেসে শো করছে, টি কাউন্ট ক্লিক করবেন। টি কাউন্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এক্স এ ক্লিক করব, কিসে ক্লিক করব? এক্স এ ক্লিক করব। ক্লিক করার পর অন কমা অন, অন কমা অন অবশ্যই দিবেন। এখন ওভার রাইট, ওভার রাইটে ক্লিক করবেন। দেখেন 1 2 3 4 5 6 ক্লিয়ার। মানে আমি যদি কপি পেস্ট করি, নাম্বার গুলো অটোমেটিক ভাবে চেঞ্জ করতে পারবো। আমি যদি আবার সিলেক্ট করি, এখান থেকে টি কাউন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এক্সে যাচ্ছে, 1 কমা 1, এগুলা নিয়ে একটু আলোচনা করি। এখান থেকে প্রোফিক্স, প্রোফিক্সে ক্লিক করলাম। প্রোফিক্স বলতে কি বোঝায়? পূর্বে আমার যা থাকবে সবগুলাই পূর্বে এটা সিরিয়ালি দেওয়া থাকবে। যেমন এটা ওয়ান অন ছিল, এগুলো ওয়ান অন তো থাকবেই, তারপরে 1 2 3 4 এইভাবে থাকবে। আর সাফিক্স বলতে কি বুঝাইছে? পরে বুঝাইছে। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাকাউন্ট, এখান থেকে এক্স 1 কমা 1 এন্টার দেবো। এখানে সাফিক্সে যাব, এটা হলো পরে আসবে, এই নাম্বারের পরে 1 2 3 4 5।
আরেকটা কি আছে, এটা ক্লিয়ার করে দিই, যেটা ক্লিয়ার বোঝাচ্ছে এটাই বুঝাইতে হবে ক্লিয়ার করে। অন কমা অন, এন্টার দেব। এখন এখান থেকে জাস্ট আমরা ফাইন, ফাইন আর খোঁজা রিপ্লেস, এখান থেকে চাইলে খুঁজতে পারবো। এই যে অন দিলাম, এই যে অন সিরিয়াল এভাবে সবচেয়ে ওভার রাইট করে দিবেন, এটাই ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এটা যদি সিলেক্ট করি, ঠিক অন ক্লিক করবেন, ক্লিক করার পর ওয়াইড দেখে যাবেন, কোথায় ওয়াইড, অন কমা অন, আবার এখান থেকে ওভার রাইট। দেখেন ওয়াই বলতে এক্স বলতে এই দিক থেকে হবে, ওয়াই বলতে এই দিক থেকে হবে। আশা করি ক্লিয়ার। তো আপনার কোন দিকে প্রয়োজন সব দিকে করতে পারবেন। এখন আমরা একটা লাইন নিচ্ছি, এল লেখে এন্টার, কে লেখে এন্টার, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা লাইনটা নিচ্ছি 7। আমরা এই লাইনটাকে ডিভাইডেড করতে চাচ্ছি। এখানে আমরা 10টা অংশে ডিভাইডেড করবো। কয়টা অংশ? 10টা অংশ ডিভাইডেড করবো। ডিভাইডেড শর্টকাট ডিআইভি লেখে এন্টার, কে লেখে এন্টার, ডিআইভি লেখে এন্টার দিবেন। এই লাইনে ক্লিক করবেন, 10 লেখে এন্টার দিবেন। এখন এখানে কিন্তু পয়েন্ট গুলো শো করে না। পয়েন্ট যদি শো না করে, পিটি দিবেন, কি দিবেন, পিটি লিখে এন্টার দিবেন। এখান থেকে পয়েন্ট গুলো শো করবে, এই পয়েন্ট গুলো শো করছে, সুন্দরভাবে ডিভাইড করলাম। এখন আমরা যদি একটা লাইন নেই, এই পয়েন্ট থেকে আমরা রিপিটে একটা লাইন নিলাম। এখন কি আমরা কি কপি পেস্ট করতে পারি? সিটি লিখে এন্টার, এখান থেকে সুন্দরভাবে কপি করবেন প্রত্যেকটা পয়েন্ট। পয়েন্টটা সঠিকভাবে ধরতে হবে, এই পয়েন্টটা ওই যে জুম করে কাজ করবে। এখন আমরা এই পয়েন্ট গুলোকে আর প্রয়োজন আছে? প্রয়োজন নেই। এটা আমরা কি করব, সিলেক্ট করে ডিলিট করে দেব। ওকে, এখন আমরা যদি মেজারমেন্ট চেক দিই, যে মেজারমেন্ট আসলে ঠিক আছে নাকি, মেজারমেন্ট তো আমাকে চেক দিতে হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ইঞ্চি, 8 ইঞ্চি, জাস্ট চেক দিবেন। চেক দেওয়ার পর আমরা এই পয়েন্টে ক্লিক করব, এই যে এই পয়েন্ট, এই পয়েন্টে ক্লিক করে একটু ছোট বড় করতে পারবেন মেজারমেন্টটা। আর এখান থেকে আশা করি কাজটা করতে পারবেন প্রত্যেকটা পয়েন্ট। আর লেখাগুলো একটু বড় হয়ে যাচ্ছে, তাই না, বেশি বড়। এই লেখাটা আমাদের চেঞ্জ করতে হবে, এত বড় তো লেখা যাবে, দেওয়া যাবে না। ডি লেখে মডিফাইতে যাবেন। কোথায় যাবেন? মডিফাইতে যাবেন। মডিফাইতে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে টেক্সটে যাবেন, টেক্সট থেকে টেক্সট হাইটটা 2 ইঞ্চি করে দিবেন। কত ইঞ্চি? 2 ইঞ্চি। একটু ছোট করে দিবেন। সেট কারেন্ট ক্লোজ। দেখুন অ্যারো সাইজটা অনেক বড় হয়ে গেছে, এত বড় অ্যারো সাইজ দেওয়া যাবে না। মডিফাইতে যাব, এটা হচ্ছে স্যাম্বল অ্যান্ড অ্যারো। এখান থেকে অ্যারো সাইজটা 1 ইঞ্চি করে দেবো। কত ইঞ্চি? 1 ইঞ্চি। তারপর আমাদের যে কাজটা করতে হবে, ডাইমেনশনে যাবেন, ডাইমেনশন থেকে কন্টিনিউ, কোথায় ক্লিক করবেন? কন্টিনিউ, জাস্ট ক্লিক, ক্লিক। বারবার ডাইমেনশনে যাওয়ার সাথে এইভাবে ক্লিক করে কাজ করতে শুরু করে প্রত্যেকটা সমান অংশে বিভক্ত করছেন। Okay. এটা হলো ডাইমেনশনের কাজ প্রথমে দেখাইছি, তারপরে কন্টিনিউ ডাইমেনশনের কাজটা দেখাইছি। কি ডাইমেনশন? কন্টিনিউ ডাইমেনশন। আমরা একটা লাইনকে পয়েন্ট আকারে কাটবো, এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার। এখান থেকে আমরা কি লিখবো, 4 ফিটের একটা লাইন লিখবো। আমরা এখন চাচ্ছি যে এটা পয়েন্ট আকারে কাটবো। ডটে যাবেন, ডটে যাওয়ার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, মাল্টিপল পয়েন্ট, কি দিবেন? মাল্টিপল পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা পয়েন্ট, এখানে পয়েন্ট, আমি কিন্তু এটা মেজারমেন্ট ছাড়াই কাজ করতেছি। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট সুন্দরভাবে ক্লিক করবেন। ওকে, এইভাবে কিন্তু পয়েন্ট তৈরি করতে পারেন। এখানে আপনি এটা সার্কেল লাইনে যাতে দিতে হবে এরকম কোনো বিষয় না, এখান থেকে সার্কেলেও নিতে পারবেন, টেনে আছে। এখন যদি আমরা এটা পয়েন্ট নিতে চাই, এখানে একটা, এ পাশে একটা, এইভাবে পয়েন্ট গুলো একত্রিত ভাবে কাজ করতে পারবেন। আমরা কাজের জন্য যদি এইভাবে পয়েন্ট গুলো নেওয়ার প্রয়োজন, এই বলবো। এখন আমরা চাচ্ছি যে আমরা নির্দিষ্ট মেজারমেন্ট এই পয়েন্ট গুলো নেব, এই সার্কেল। সেটা আমরা তো অলরেডি লাইনে দেখছি, সার্কেলে তো দেখি না।
সার্কেলে কিভাবে কাজ করবেন? সি লেখে এন্টার, সি লেখে এন্টার, সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা 20 নেব। এখন আমরা ডিভাইডেড করে দেবো, ডিআইবি লেখে এন্টার, কি লেখে এন্টার, ডিআইবি লেখে এন্টার। এখানে ক্লিক, 86 লেখে এন্টার, দেখেন পয়েন্ট শো করছে 6। এখন যদি বলি যে 6 এর জায়গায় 8 হবে, তাও পারবেন, সি লেখে এন্টার, 25 ডিভাইডেড করবো, ডিআইবি লেখে এন্টার, এখানে ক্লিক, 8 লেখে এন্টার। এখন এখানে যদি আপনি কোনো রাউন্ড চিহ্ন দিতে চান, যে আমি একটু রাউন্ড চিহ্ন দিব, এই রাউন্ড গুলো দিতে পারবেন কিভাবে? বরাটের মতো করব, ডিও লেখে এন্টার, 0 লেখে এন্টার, 2 লেখে এন্টার, লেখে এন্টার, 2 লেখে এন্টার। চাইলে এটা যে 2টা কিন্তু অনেক বড় হয়ে গেছে, ডিও লেখে এন্টার, 0 লেখে এন্টার, 1 লেখে এন্টার, ডিও লেখে এন্টার, 0 লেখে এন্টার, 3 লেখে এন্টার। একটু বড় করেই দিচ্ছে, ওই সময় আমাদের সংখ্যাটা বেশি দিবে না। এই দেখেন, সুন্দরভাবে ভরাট করে দিচ্ছে, এভাবে তুমি ভরাট করতে পারবে। তাহলে ভিও লেখে এন্টার, 0 লেখে এন্টার, 3 লেখে enter। প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট সুন্দরভাবে কাজ করতে পারবে। তারপর আমরা এটা কি করবো, সিলেক্ট করে ডিলিট করে দেব। একইভাবে এটাও সিলেক্ট করে ডিলিট, একইভাবে আমরা এটাও কি করবো, সিলেক্ট করে ডিলিট করে দেবো। প্রত্যেকটা পয়েন্ট সুন্দরভাবে সিলেক্ট করে কি করে দিবেন, ডিলিট করে দিবেন। অবশ্যই পয়েন্ট গুলো ডিলিট করে অফসেট আমরা 5 ইঞ্চি নেবো। কত ইঞ্চি? 5 ইঞ্চি। আউটসাইডে নিয়ে নেবো অফসেটটা, ও লেখে ইনটা, 5 লেখে ইনটা।